নমস্কার বন্ধুরা। তো ফিরে এলাম আমাদের চ্যানেলে। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব খুব পার্টিনেন্ট, এবং আমাকে প্রায়শই পেশেন্টরা বিভিন্ন পেশেন্ট এই কোশ্চেন জিজ্ঞাসা করে। সেই টপিকটা হলো এই যে আমরা প্রসিডিওর করি, এটাকে আপনি অ্যাঞ্জিওপ্লাস্টি বলুন বা পেসমেকার বলুন বা বাইপাস, তো ইত্যাদি করার পরে কিভাবে লাইফস্টাইল থাকা উচিত, কি করা উচিত, কি করা উচিত নয়, ডায়েট কী হবে, এই সব বিভিন্ন রকম প্রশ্ন আছে। তো এগুলো আমি একটু ডিসকাস করলে আমার মনে হয় যে সুবিধা হয়, যারা আমাদের এখানে মানুষরা আছেন, বহু মানুষের এরকম সমস্যা হয়েছে বা নিজের খুব কাছে পরিচিত লোক যাদের এরকম সমস্যা হয়েছে আর কি। তো প্রথমে আমি আসি যে পেসমেকার ব্যাপারে। পেসমেকার করার পরে দু তিনটি কোশ্চেন সমস্ত পেশেন্ট আমাকে জিজ্ঞাসা করে। নাম্বার ওয়ান, যে পেসমেকার করার পরে যে পেশেন্ট ইলেকট্রিক সুইচে হাত দিতে পারবে কিনা, মোবাইল ফোনে কথা বলতে পারবে কিনা। পেসমেকার করার পরে আমাকে লোকে এমনও বলেছে, স্যার আমার তো শপিং মলে যাওয়া বন্ধ হয়ে গেল। তো এরকম বিভিন্ন রকম প্রশ্ন আসে যে পেসমেকার করলে ইত্যাদি ইত্যাদি। তো আপনাকে যেটা খুব সহজে বলবো, যে আগে বুঝতে হবে যে কোন কাজটা করা যাবে না পেসমেকার এবং কেন। পেসমেকার একটা ডিভাইস যেটা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করছে, তার একটা সেন্সিং আছে, পেসিং আছে, ইত্যাদি ফাংশনগুলো আছে। সবসময় মনে রাখতে হবে যে কোনো স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এইটার সংস্পর্শে যাওয়া থেকে অ্যাভয়েড করতে হবে। এছাড়া আর কিন্তু পেসমেকারের কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। তা এই স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানে কি না, যে পেশেন্টের ধরুন এমআরআই করা দরকার পড়েছে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ধরুন ব্রেনের জন্য এমআরআই করবে, তাই জন্য যেটা করতে হয়, পেসমেকার কোম্পানির লোককে খবর দিতে হয়, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হয়, করে পেসমেকারের এমআরআই মোড থাকে, সেই এমআরআই মোডটাকে অন করতে হবে, তাহলে আপনি স্বচ্ছন্দে এমআরআই করতে পারবেন। আচ্ছা, মোবাইল ফোন কি? মোবাইল ফোন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে তার চারদিকে, সুতরাং একটু দূরে থাকতে হবে। মানে আপনার যদি কেউ ডান দিকে পেসমেকার করে, আপনি ফোনটাকে বাঁ দিকে নিয়ে কথা বলবেন। যদি আপনার বাঁ দিকে পেসমেকার ইমপ্ল্যান্ট হয়ে থাকে, তাহলে ফোনটাকে ডান দিকে নিয়ে কথা বলবেন। আচ্ছা, ইলেকট্রিক্যাল সুইচের ব্যাপারে বলি, যে আমাদের যে ডোমেস্টিক যে ইলেকট্রিক্যাল ভোল্টেজ থাকে, এটা কত হবে, 220 ভোল্ট। তো এইগুলো কিন্তু কোনো ইস্যুই নয়, 220 ভোল্টে একটা মানুষ যাওয়া কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, যদি খুব হাই ইন্ডাস্ট্রিয়াল ভোল্টেজ থাকে, ধরুন 440 বা তার বেশি হাই ভোল্টেজ, যেগুলো ইউজুয়ালি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে লাগে আর কি, বড় কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং হাবে থাকে আর কি, হ্যাঁ ওইসব জায়গায় আমরা যেতে অ্যাভয়েড করি। তারপর ধরুন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ধরুন অ্যান্টি থেফট ডিটেক্টর শপিং মল আছে বা বিভিন্ন জায়গাতে, সেখানে কিন্তু ওই যে চৌকোনো যে কাঠের বাক্সটা আপনারা ক্রস করি আর ট্যাঁ করে বেজে ওঠে আর কি, ওখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনি খুব কুইকলি পাস করে যাবেন। আইদার পাস দিয়ে যান, যদি সিকিউরিটি গার্ড অ্যালাউ না করে আপনি যান, সোজাই যান, কিন্তু কুইকলি পাস করবেন, তাহলে কোনো আর অসুবিধা নেই। এবং এই যে মেটাল ডিটেক্টর থাকে আর কি, এয়ারপোর্টে যে সিকিউরিটি চেক হয়, তাদেরকে যেটা বলতে হয় যে আপনার এই সাইডে পেসমেকারটা বসানো আছে বা এই সাইডে বসানো আছে, তারা জানে, তারা কিন্তু ওইখানে মেটাল ডিটেক্টরটা টাচ করে না। সো এইটাই ব্যাপার, এবং এইগুলি অতি সাধারণ ব্যাপার। আর কি করতে পারবেন, হাত তোলা, হাতে চিরুনি দিয়ে চুল আঁচড়ানো, খাওয়া দাওয়া সব করা যায়। হ্যাঁ, আমরা প্রথম 1 মাস বলি যে খুব রিপিটেটিভ ভিগোরাস অ্যাকশন। ধরুন আপনার ডান দিকে পেসমেকার বসেছে, মানে আপনি কিছু দিয়ে, আপনি ধরুন ড্রাইভ করছেন বা কিছু দিয়ে খুব রান্না বান্না করছেন, খুব ভারী কাজ করছেন, হাতের যেখানে রিপিটেটিভ মুভমেন্ট হচ্ছে, সেইটা অ্যাভয়েড করতে হয়। তাও বেশি দিন নয়, 1 মাস। সেদিক করে আমরা শুতে ইউজুয়ালি মানা করি, ওটাও মোটামুটি 1 মাস, কারণ 1 মাসের মধ্যে আস্তে আস্তে পেসমেকার যেখানে বসেছে সেই পকেটটা ম্যাচিউর করতে আরম্ভ করে। এবং একটা সাধারণ লোক যা যা করতে পারে, একটা পেসমেকার ইমপ্ল্যান্টেড লোক তাই তাই করতে পারে, ইভেন সুইমিং পর্যন্ত করতে পারে, এভরিথিং, টেনিস খেলা, সুইমিং সব করতে পারে, এভরিথিং। তবে প্রথম 1 মাস 2 মাস একটু আপনাকে সাবধানে থাকতে হবে, যেন খুব রিপিটেটিভ হেভি ওয়ার্ক না হয়। লোড কত নিতে পারবো, আমরা প্রথম এক এক মাস একটু লোড নিতে মানাই করি, আমরা তারপরে আস্তে আস্তে লোড বাড়ানো যায় এবং ক্যান বি নর্মাল। সো ফার্স্ট 1 মান্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট আফটার পেসমেকার ইমপ্ল্যান্টেশন। আদারওয়াইজ কিন্তু সত্যি কথা বলতে কি, পেসমেকারের কোনো ইস্যু নয়, এবং কোনো বারণ বা বাধ্যবাধকতা, কোনো ডায়েট ইত্যাদি কিচ্ছু নেই, কারণ এটা একটা বাইরে থেকে ডিভাইস বসানো আছে,
যেটা ব্যাটারি থেকে চালিত হয়। সুতরাং আপনার খাদ্যাভ্যাস বা অন্যান্য কিছুর সঙ্গে পেসমেকারের কোনোরূপ কোনো সম্পর্ক নেই। বাজ পড়লে, অনেকে আমাকে বলেন যে বাজ পড়লে অসুবিধা, এরও কিন্তু কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। একটা বাজ পড়লে অন্য লোকের যা রিস্ক, আপনারও তাই রিস্ক। হ্যাঁ, সুতরাং সেটা ইম্পর্টেন্ট। বাজ পড়লে আপনি অবশ্যই বাইরে ঘোরাফেরা করবেন না, আপনি ঘরের মধ্যেই থাকবেন। সেক্ষেত্রে পেসমেকার অন্য পেশেন্ট, অন্য লোকেরও যা প্রোটোকল, আপনারও তাই নিয়ম, আলাদা কিছু আপনার নিয়ম নয়। এই হলো মোটামুটি পেসমেকার যে কোশ্চেনগুলো পেশেন্ট মানে প্রায় এসে জিজ্ঞাসা করে এবং যেগুলো নিয়ে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। তো আমার মনে হয় যে এটা দেখার পরে ডেফিনেটলি একটু কনফিউশনগুলো ক্লিয়ার হবে। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমরা যে অ্যাঞ্জিওপ্লাস্টি করি, আমি নিজে অ্যাঞ্জিওপ্লাস্টি করি, এবং সেই অ্যাঞ্জিওপ্লাস্টির পরে কীরকম লাইফস্টাইল হবে, আমাকে বেড রেস্ট থাকতে হবে, অমুক খাবার খাওয়া যাবে না, হাঁটা যাবে না, বাড়িতে শুয়ে থাকতে হবে। ইভেন অনেকে কিন্তু পায়খানা পেচ্ছাপ পর্যন্ত বাড়িতে করে, বাড়িতে মানে আপনার বেডের মধ্যে করেন। বিভিন্ন রকম ইস্যু আছে আর কি। তো আমি প্রথমেই যে কথাটা বলতে চাই, যে এই জিনিসগুলো করা হয় যাতে হার্টটা স্ট্রং হয়, যাতে হার্টটা আরও বেটার কাজ করতে পারে। মানে সুতরাং এগুলো করার পরে আপনি আপনার যে কাজগুলো করতে পারছিলেন না, সেগুলো আরও বেটারভাবে করতে পারবেন। কেউ হাঁটতে গেলে যার বুকে ব্যথা করছিল, সে কিন্তু সেটা আর ফিল করবে না। সে ভালোভাবে হাঁটাচলা করতে পারবে, তার বুকে ব্যথা কমে আসবে। সে আগে যদি একটা সিঁড়ি বাইলেই তার বুকে ব্যথা করতো, এখন কিন্তু তার করবে না। সুতরাং সে আরও বেটার কাজ করতে পারে। এবং আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরে পেশেন্টকে কখনো বলি না যে আপনি বেড রেস্টে থাকুন। আনকমপ্লিকেটেড যদি আমাদের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে থাকে, হ্যাঁ কিছু কিছু এক্সেপশন তো আছেই, আমি তো এক্সেপশন ধরবো না, কিন্তু একটা আনকমপ্লিকেটেড পেসমেকার এই অ্যাঞ্জিওপ্লাস্টিকে আমি তার পরের দিন পেশেন্টকে আমার করিডোরের মধ্যে মুভ করতে বলি, আমার আইসিইউর যে করিডোর বা ওয়ার্ডের করিডোরের মধ্যে মুভ করতে বলি। এবং আমি পেশেন্টকে একদম বলে দিই যে ছুটির পরে বাড়ি থেকে শুয়ে থাকবেন না, নর্মাল মুভ করবেন, রাস্তায় বেরোবেন, হাঁটবেন, দরকার হলে সিঁড়িও ভাঙবেন, কারণ সেগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যদি দেখা যায় যে সিভিয়ার কার্ডিয়াক ডিসফাংশন আছে, হার্টের পাম্পিং খুব কম একটা, বা হার্টে অ্যাটাক করেছিল, আমরা প্রথমেই একদম বলি না যে সিঁড়ি ভাঙবেন ইত্যাদি ইত্যাদি, গ্র্যাজুয়ালি করতে বলি কাজগুলো। কিন্তু আদারওয়াইজ আনকমপ্লিকেটেড যদি ইস্যু থাকে আর কি, সেক্ষেত্রে কিন্তু পেসমেকারের পরেই পেশেন্টকে নর্মাল লাইফে ফেরা যায়। এবং পেশেন্ট, আমরা তো কাজকর্ম আরম্ভ করতে বলি 7 থেকে 10 দিনের মধ্যে হি ক্যান গো টু হিজ অফিস অর অল দিস। সুতরাং এগুলোর মধ্যে কোনো ইস্যু নয়। আর একটা যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি ফেস করি, সেটা হলো ফ্লাইটে চড়া যাবে কি না। পেসমেকারের সাথে ফ্লাইট চড়ার, এই আপনার অ্যাঞ্জিওপ্লাস্টির সাথে ফ্লাইট চড়া বা না চড়ার কোনো সম্পর্ক নেই। সুতরাং আপনি অ্যাঞ্জিওপ্লাস্টির পরে দ্য নেক্সট ডে ইউ ক্যান টেক এ ফ্লাইট, মানে সেগুলো কোনো ইস্যুই নয়। আমরা কখনো 7 দিন বলি, কিন্তু সেটাও কোনো স্ট্যান্ডার্ড গাইডলাইন কিছু নেই। কিন্তু আর এগুলোর সাথে কোনো ফ্লাইট চড়া বা না চড়া কোনো সম্পর্ক নেই। আপনার যদি কোনো কাজে কষ্ট হয়, সেই কাজটা আপনি করবেন না। ধরুন আপনি একতলা সিঁড়ি ভাঙতে গিয়ে আপনার একটা হাঁপ লাগছে, কষ্ট হচ্ছে, তার মানে আপনি দুমদাম করে সেই কাজটা করবেন না। আগে আপনি প্লেন ল্যান্ডের মধ্যে, প্লেন রাস্তার মধ্যে হাঁটুন, হাঁটা প্র্যাকটিস করুন। তাতে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যাপাসিটি কীরকম হয়েছে। এবং বডিকে যদি আপনি মুভ না করান, এবং যদি আপনি একটা অ্যাঞ্জিওপ্লাস্টি পরে চুপচাপ বসে থাকেন, তাহলে কিন্তু কোনো কাজটা হবে না, এবং আপনার রিকভারি কিন্তু ডিলে হবে। এবং যদি ইফ ইউ ওয়ান্ট কুইক রিকভারি, আপনাকে কিন্তু মুভ করতে হবে। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে যে আপনি কতটা সিমটোমেটিক, কতটা গেলে বা কতটা মুভ করলে আপনার প্রবলেম হচ্ছে, সেই অনুযায়ী আপনাকে আস্তে আস্তে নিজের ওয়ার্কলোডটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। আর আমরা যেটা বলি যে এরোবিক এক্সারসাইজ, হাঁটা, পারলে জগিং, দৌড়ানো যায় কিছুদিন পরে, যদি হার্টের ফাংশন প্রোভাইড করে, নর্মাল ফাংশন থাকে। কিন্তু আমরা যেটা বলি যে আইসোমেট্রিক এক্সারসাইজ করতে মানা করি। আইসোমেট্রিক মানে কি, এই যে ধরুন, এই যে আমরা একটা জিমে গিয়ে আমরা একটা আয়রনকে বা একটা কিছু একটা রাবারের বেল্টকে আমরা খুব জোর ঠেলছি বা টানছি, এভাবে যে এক্সারসাইজগুলো হয় সেগুলোকে বলে আইসোমেট্রিক এক্সারসাইজ। সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, কারণ সেগুলোতে কিন্তু হার্টের যে প্রিলোডটাকে খুব বাড়িয়ে দেয়, এবং সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। আমরা একটা পেশেন্টকে, কার্ডিয়াক পেশেন্টকে কখনো আইসোমেট্রিক এক্সারসাইজ করতে আমরা বলি না। আইসোটোনিক এক্সারসাইজ মানে এই যে আপনি হাঁটছেন, জগিং করছেন, ক্রস ট্রেনার করছেন, এগুলোতে কিন্তু কোনো সমস্যা নেই। আর ডায়েটের মধ্যে, ডায়েট তো আমি আগেও বলেছি আমার আগের এই চ্যানেলে, যে ডায়েট মানে হেলদি ডায়েট ফলো করতে হবে। হেলদি ডায়েট মানে সব বন্ধ করে দেওয়া নয়। হেলদি ডায়েট মানে আপনি অয়েল পরিমাণটাকে কমিয়ে দেবেন। হেলদি ডায়েট মানে রেড মিটটা কমিয়ে দেবেন। হেলদি ডায়েট মানে আপনার ডিমের কুসুমটাকে আলাদা করে দেওয়া।
হেলদি ডায়েট মানে অ্যালকোহল স্মোকটাকে বন্ধ করে দেওয়া, হেলদি ডায়েট মানে বাইরের ফাস্টফুডটাকে বন্ধ করে দেওয়া, হেলদি ডায়েট মানে এই বিয়েবাড়ি, এই হ্যান ত্যান, ব্যাঙ্কোয়েট, এসব জায়গায় খাওয়াগুলো বন্ধ করে দেওয়া, এগুলো হেলদি ডায়েট। আপনি ঘরের খাবারই খান, অল্প তেলে রান্না করুন, আপনি মাছ খান, চিকেন খান, অল্প তেল মশলা দিয়ে রান্না করুন, না খাওয়ার কিছু নেই। সো দ্যাট ইজ এ বেসিক। তো আপনি হেলদি ডায়েট ফলো করুন, ফ্রুটস খান, নাটস খান, বাদাম খান, সো দে আর গুড। সো এই মোটামুটি আফটার অ্যাঞ্জিওপ্লাস্টি আপনাকে থাকতে প্রোটোকল ফলো করা দরকার। হ্যাঁ, কিছু কিছু পেশেন্ট আছে তাদের একটা এলভি ডিসফাংশন হয়, রিসেন্ট একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক থেকে উঠেছে, তাদের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, সেসব পেশেন্টকে আমরা প্রথম 7 দিন, 10 দিন, 14 দিন আমরা একটু সাবধানে থাকতে বলি। প্রথম ফলো আপটা আমরা ইউজুয়ালি 2 উইকস বাদে করি। আমরা পেশেন্টকে বলে দিই যে কীভাবে তার প্রোটোকল তৈরি হবে, কীভাবে কতটা জল খাবে, কতটা আপনার হবে, কতটা আপনার এক্সারসাইজ ক্যাপাসিটি, সেগুলো আমরা দেখে নিই। আমরা কোনো কোনো পেশেন্টে আমরা ইভেন আফটার 3 উইকস আমরা ট্রেডমিল পর্যন্ত করে দেখি যে তার এক্সারসাইজ টলারেন্সটা কতটা হয়েছে। সেভাবেও আমরা একটা প্রোটোকল ফিক্স করি যে সে কতটা কাজকর্ম করতে পারবে বা কতটা এক্সারসাইজ সে নিতে পারবে। তো এইগুলো হলো মোটামুটি একটা আমাদের প্রোটোকল। কিন্তু কোনো পেশেন্টকে আমি কখনও অ্যাডভাইস করি না যে আপনি অ্যাঞ্জিওপ্লাস্টির পরে বেড রেস্টে শুয়ে থাকবেন, এতে সমস্যা হয়। আপনি অবশ্যই মুভ করা উচিত, নিজের কাজকর্ম, নিজের কাজকর্ম, একটা প্লেন ল্যান্ডের মধ্যে হাঁটা, যতক্ষণ না পর্যন্ত আপনি পারেন করবেন, যখন আপনার কষ্ট হবে ইউ স্টপ দেয়ার। যে এই হলো মোটামুটি। এবং অবভিয়াসলি কিছু তো এক্সেপশন থাকবেই, এবং তাই জন্যই তো স্পেশালাইজদের রোল। তাদের কাছে যাবেন, তাদের পরামর্শ নেবেন, আপনার যা স্পেসিফিক কোনো যদি ইস্যু থাকে সেটা বলবেন। আমি একটা জেনারেল বললাম। আমার নিচে আমার ইনবক্সে আমার ফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া আছে। আপনারা এখানে আমার সাথে, আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা নেক্সট ভিডিওতে আবার ফিরে আসবো নতুন কিছু টপিক নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।